আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে রবিউল আউয়াল শরীফের ঐতিহাসিক মাসের ঐতিহাসিক দিন বারে রবিউল আউয়াল শরীফের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। যে মাসে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানবতার শান্তির দূত হিসাবে আল্লাহ পাক জানাকে পাঠিয়েছেন। বিশ্ব নবীদের সর্দার আল্লাহ পাক জানাকে করেছেন। মুসলিম উম্মার জানাকে জান প্রাণ দিয়ে ভালোবাসেন। তিনি আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই রবিউল আউয়াল শরীফ মাসে হয়েছে। তাই সেই সম্মানীয় আনন্দের মাসে সকলকে ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে, আঞ্জুমানে জামিয়াতুল উলামার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের বিগত দিনের গুনাহগুলি মাফ করে দেন। আগামী দিন আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দেন। সাথে সাথে গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আল্লাহ দরবারে দোয়া চাই, এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করেন এবং এই যে কঠিন সিচুয়েশন, কোভিড সিচুয়েশন চলছে, আল্লাহ পাক এই কোভিড সিচুয়েশন থেকে আমাদের সকলকে রক্ষা করেন। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে আরও দোয়া চাই, আমার বাংলা, আমার ভারতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাকের সুন্নাহর উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ, আঞ্জুমানে জামিয়াতুল উলামা জিন্দাবাদ, বারে রবিউল আউয়াল শরীফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আপনাদের এই চ্যানেল দ্বয়কে আলফারা মিশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ 12ই রবিউল আউয়াল শরীফ। আজকের দিনেই আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন সেই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ। যে সময়ে সারা পৃথিবী জুড়ে একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন শান্তির বার্তা নিয়ে, সৌহার্দ্যের বার্তা নিয়ে এবং মানুষের সঙ্গে আন্তরিকতা, ভালোবাসা, প্রেম, প্রীতিতে উজ্জীবিত করার বার্তা নিয়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। তাই আমি এটুকুই সকলকে বলবো, বর্তমান পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে, যেটা আমাদের কাছে কাম্য নয়। তো আজকে আমি সকলকে এটাই বলতে চাই যে আজকের এই দিনকে লক্ষ্য রেখে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাক যে উদ্দেশ্য নিয়ে তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন শান্তি সাম্যবাদের শিক্ষা নিয়ে, সেই শান্তি নিজেদের মধ্যে রাখতে হবে, সাম্যবাদের শিক্ষা নিজেদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদের এই আগামী প্রজন্ম যাতে একটা ভালো সকাল পায়, আগামী প্রজন্ম যাতে একটা সুন্দর সকাল পায়, সুন্দর পৃথিবী পায়, তার জন্য আমাদেরকে সংযত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনযাত্রা এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম আমাদের কাছে একটা ভালো আদব, আখলাক এবং ভালো চরিত্র উপহার পায়। আসসালামু আলাইকুম। ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে সারা বিশ্বের মুসলমান ভাই বোনেদের মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই পবিত্র মাসে আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। শুধু আমরা মুসলমান আমাদের নবী করে নন, 18,000 মখলুকাতের নবী করে পাঠিয়েছেন, সমস্ত জাতির তিনাকে নবী করে পাঠিয়েছেন। জাহেলিয়ার যুগে পাঠিয়েছেন অন্যায়কে ধ্বংস করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, জুলুমকে ধ্বংস করার জন্য, শান্তিকে কায়েম রাখার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আজ এই পবিত্র মাস রবিউল আউয়াল মাসে 12 তারিখে, তার সাথে সাথে সারা বিশ্বে এবং আমাদের ভারতবর্ষ পশ্চিম বাংলায় আজ যে অশান্তি শুরু হয়েছে, এই পবিত্র মাস রবিউল আউয়াল মাসে আমি দোয়া চাই আল্লাহ পাক সারা বিশ্বে এবং ভারতবর্ষ পশ্চিম বাংলায় আল্লাহ পাক শান্তি বর্ষণ করেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অশান্তি শুরু হয়েছে। কোনো কোনো দেশে কোরআন পাককে নিয়ে, কোনো কোনো দেশে জাতিকে নিয়ে দোয়া চাই আল্লাহ পাক
ইসলামকে হেফাজত করেন। বিশেষ করে ভারতবর্ষ, পশ্চিম বাংলায় ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলাফেরা করছি। আল্লাহ পাক আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলার তৌফিক দান করেন। এছাড়াও সমস্ত আমার মুসলিম ভাই বোনদের কাছে আমার আর্জি অনুরোধ, রসুল পাককে ভালোবেসে ঈদে মিলাদুন নবী শুধু পালন করলে হবে না, জুলুস বাহির করলে হবে না। রসুল পাকের আদর্শ, রসুল পাকের ক্যারেক্টার, রসুল পাকের চরিত্র, রসুল পাকের সুন্নতকে আমাদের সকলকে মেনে চলতে হবে। আল্লাহ পাক রসুল পাকের আদর্শ নীতি আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আজকে 12ই রবিউল আউয়াল শরীফ, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী আগমনের মাস, এবং আজকের দিনে সারা পৃথিবীতে শান্তির আলো নিয়ে এসেছিলেন দয়ার নবী। শান্তির দূত, মানবতার দূত, কল্যাণের প্রধান শিক্ষক নবী আমার দুনিয়াতে এসেছিলেন। সারা বিশ্বের ছবি নবী আমার বদলেছিলেন তিনটে জিনিসকে কাজে লাগিয়ে। এক নম্বর হলো আল্লাহ পাক আমার নবীর মধ্যে বিরাট শিক্ষা দান করেছিলেন। এই শিক্ষা নবী আমার সারা পৃথিবীতে ছড়িয়েছিলেন। এই শিক্ষা দেখে দুনিয়ার মানুষ বেদিনের আমার নবীর ওপর ঈমান এনেছিল। দ্বিতীয়, আল্লাহ নবীর মধ্যে আল্লাহ পাক সবর দান করেছিলেন। নবী আমার যত মার খেয়েছিলেন সারা পৃথিবীর অন্য ধর্মের মানুষেরা তত বেশি আমার নবীর ওপর ঈমান এনেছিল। 3 নম্বর, আল্লাহ পাক আমার নবীর মধ্যে আদর্শ দান করেছিলেন। দুনিয়ার মানুষ সেই নবীর আদর্শ দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আমি আমার সমস্ত সিলসিলার উলামা ইকরাম হযরতদের বলবো, আপনারা সবাই নবীর মঞ্চে ইসালে সওয়াবে সারা দুনিয়ার বুকে শান্তির বাতি জ্বলবে কি করে, বিশ্ব নবীর আদর্শ নিয়ে আলোচনা করুন। দুনিয়ায় শান্তি ফিরবে কি করে, এবং বিশ্ব নবী শান্তির দূত সারা পৃথিবীতে শান্তির আলো কিভাবে জ্বালিয়েছিলেন, এই শান্তির বার্তা দিন। কোনো প্রকারে বাজার গরম করা বক্তব্য দেবেন না। আমার নবীর আদর্শ নিয়ে আলোচনা করুন। সমস্ত উলামা ইকরামদের হযরতদের আমি ফুরফুরা শরীফের পীরের আওলাদ আপনাদের ভাইজান আপনাদের সবাইকে অনুরোধ করব, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর জ্ঞান, বিশ্ব নবীর সবর, এই সমস্ত নিয়ে আলোচনা করুন, যাতে সারা দুনিয়ার বুকে শান্তি ফেরে এবং অশান্তি থেকে আমরা বাঁচতে পারি। সারা দুনিয়ায় কী করে শান্তি ফিরবে, এই আদর্শ নিয়ে এই আলোচনা বিভিন্ন মাহফিলে আপনারা করবেন। খবরদার কেউ বাজার গরম করা এবং অশান্তিমূলক বক্তব্য দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা পৃথিবীর মুসলমানদের আজকের ঈদ মিলাদুন নবী উপলক্ষে ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে আমি অধম সকলকেই ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই দিনটা আপনারা নিজেদের পরিবারের সাথে সুন্দরভাবে, ভালোবাসার সাথে, আনন্দের সাথে, সম্প্রীতি ও সৌহার্দ্যের সাথে পালন করুন। এবং আজকের এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ, তার চরিত্রিক আদর্শ, তার সামাজিক আদর্শ, তার জীবনযাপনের আদর্শ, এই সমস্ত আদর্শকে নিজেদের মধ্যে আলোচনা করুন, নিজেরা সেগুলোকে নিয়ে ভাবুন এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য আরও বেশি করে বদ্ধপরিকর হয়ে উঠুন। এই আশা রাখি আজকের এই দিন সকলের জন্য ভালোভাবে কাটুক। আপনারা সকলে ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, এই দোয়া রাখি।